হ্যালো অ্যানিমে এক্সপ্লোরার্স, তো কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। পর্বের শুরুতেই আমরা শিয়াওশুকে দেখি যে দরজা ভেঙে 7th ফ্লোরে চলে আসে আর বলে, কিউব, শুরুতে তুমি আমাকে 7জন মাস্টার্সের কথা বলেছিলে। আমার ধারণা অনুযায়ী এখন আরো 2জন মাস্টার্স আছে। হ্যাঁ মাস্টার, কিন্তু আকস্মিকভাবে তাদের মধ্যে থাকা একজন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। হোয়াট? ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে মানে? এর মানে তো তাহলে আর একজনই আছে। তার এটা বলতেই ওপর থেকে চুমুশানের হাসির আওয়াজ আসে, যা শুনে শিয়াওশুও ওপরে দেখে, যেখানে চুমুশান বলে, যেমনটা তুমি বললে, এখন জাস্ট একজন অপোনেন্টই বাকি আছে, আর সেটা হলাম আমি। মাস্টার, তার কমব্যাট পাওয়ার 7। কি? শুধু 7? মুশান ও তার পাপেট বলে উঠে, দেখা হয়ে ভালো লাগলো, আমরা হলাম চুমুশান। কিউব, তুমি কি শিওর যে তাদের কমব্যাট পাওয়ার শুধু 7? হ্যাঁ মাস্টার, কিন্তু এই পাপেটের ঘটনটা আলাদা রকমের, কেননা তার ভেতরে একটা ইন্টারমিডিয়েট জেম আছে। মুশান বলে, তুমি একজন বি লেভেলের ওয়ারিয়র, তোমাকে দেখে তো আমার ভয় হচ্ছে, কখন যেন আবার আমার মাথাটা ডিমের মতো পিষে যায়। কিন্তু প্রকৃতির নিয়ম তো অন্য কিছুই বলে, বাড়তি বস্তু হ্রাস পাইয়ে প্রয়োজনীয় বস্তু বাড়ানো। এটা বলেই সে শিয়াওশুর ওপর অ্যাটাক করে দেয়। এতে শিয়াওশুও পাশের দেওয়ালে ছিটকে পড়ে, যার ফার্স্ট অ্যাটাকেই শিয়াওশুর 10% এইচপি কমে যায়। আর চুমুশান আগাতে আগাতে বলে, তুমি একজন ডেয়ার ডেভিল যে শুধুমাত্র নিজের ব্রুটাল স্ট্রেংথের ওপর ভর করে চলে, আর আমি ভর করে চলি টেকনিকের ওপর, লাইক তালিসমান, টেলিপোর্টেশন, পাপেটারি। তার এগুলো বলার মাঝেই আবার শিয়াওশু তার দিকে বোতলস ছুড়ে দেয়, যা সে তার তালিসমান দিয়ে গুড়িয়ে ফেলে। আর বোতলস ছোড়ার মাঝে শিয়াওশুও তার ওপর রাশ করে দেয়, যেখানে চুমুশানের হেভি ফাইটিং স্টাইলের সামনে শিয়াওশুর রাশ কোনো কাজেই দিচ্ছিল না। কিন্তু সে আবারও উঠে তার ওপর একের পর এক পাঞ্চেস অ্যান্ড হিট করতে থাকে, যা চুমুশান বেশ সহজেই ডজ করে নিচ্ছিল। অতপর সে ফুর্তির সাথে শিয়াওশুর ওপর একের পর এক পাল্টা আক্রমণ করতে থাকে, যার মধ্যে কিছু অ্যাটাক শিয়াওশু ডজ করছিল তো কিছু অ্যাটাক সে ব্লক করছিল। কিন্তু আমরা ফাইটিং সিনে চুমুশানকে শিয়াওশুর ওপর ভারী পড়তে দেখি, কেননা সে তার প্রত্যেকটা হিটে শিয়াওশুকে দূরে ঠেলে দিচ্ছিল। তুমি তো দেখছি আমার সামনে দাঁড়াতেই পারছো না, এটা বলেই সে আবারও শিয়াওশুর ওপর রাশ করে দেয়। কিন্তু শিয়াওশু এবার ওখানে থাকা ধুলো জড়ো করে তার দিকে ছুড়ে দেয়, এতে মুশান কিছু দেখতে পায় না, আর সেই সুযোগে শিয়াওশু তার ওপর ভারী পড়তে থাকে। পর আবারও দুজনের ফাইট বরাবর পজিশনে চলে আসে, যেখানে কেউই কারো থেকে কম যাচ্ছিল না। এর মধ্যে শিয়াওশু একটা লং কিক করে চৌমুশানকে দূরে ঠেলে দেয়। পর মুহূর্তেই আবারও তার ওপর ঝাঁপিয়ে পড়ে, আর তাদের মধ্যে পুনরায় 1 by 1 ফাইট শুরু হয়ে যায়। এখানে তাদের ফাইটিং মুভমেন্ট গুলো এতটাই ইন্টেন্সলি হচ্ছিল যে এক্সপ্লেনেশনে তা কখনোই ফিল করতে পারবেন না। তবে আমি যতটা সম্ভব ফাইটিং মুভস গুলো এক্সপ্লেইন করার চেষ্টা করছি। তাদের ইন্টেন্সফুল ক্লোজ কমব্যাটের মধ্যে চৌমুশান শিয়াওশুর গায়ে একটা তালিসমান গুজে দেয়, এতে শিয়াওশু পিছপা হয়ে যায়, আর তালিসমানের এফেক্টে তার ওভারঅল স্ট্রেংথের 20% ডাউন হয়ে যায়। আমরা আবারও চৌমুশানকে শিয়াওশুর উপর ভারী পড়তে দেখি। সে শিয়াওশুর দিকে পাপেট রোপ ছুড়ে দেয়, আর পাপেট একটা পজিশন নিয়ে শিয়াওশুর উপর একের পর এক এনার্জি বিম অ্যাটাক করতে থাকে। এতে শিয়াওশু হিট হয়ে ইনজার্ড হতে থাকে, আর চৌমুশান ফুল স্পিডে একের পর এক পাপেট বিম ছুড়েই যাচ্ছিল। আমরা দেখি শিয়াওশু কোনো রকম মরতে মরতে বাঁচা অবস্থায় অ্যাটাক গুলো ডজ করে পাপেটটার দিকে আগাতে থাকে। অতপর কোষে একটা কিক করায় পাপেটটা অ্যাটাক করা বন্ধ করে দেয়। কিন্তু তখনই পেছন থেকে মুশান এসে একটা হেভি পাঞ্চ করে, যা গিয়ে সোজা শিয়াওশুর ওপর আঘাত হানে। এতে তার মুখে ব্লাড চলে আসে, যা সে খুশি হওয়া মুশানের মুখে থুকে দেয়। কিন্তু তখনই মুশানের ব্যাড ফিলিং শুরু হয়, আর সে দেখে শিয়াওশু শক্ত করে তার চুল ধরে রেখেছে। সে ছাড়াবার অনেক চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা বিফলে দিয়ে শিয়াওশু তাকে একটা হেভি ফোর্স পাঞ্চ করে, যার ফোর্সে মুশান পিলার্স ভেঙে গিয়ে দেয়ালে হিট হয়। আর শিয়াওশু হাত ছেড়ে ভাবে, সে যদি সাধারণ মানুষ হয়ে থাকে তাহলে আমার ফুল ফোর্স হিটে সে ইতিমধ্যেই মারা গেছে। আমরা মুশানকে দেখি, যার হাত পা এখনো নড়ছিল, আর সে জম্বিদের মতো উঠে দাঁড়িয়ে বলে, তোমার কি মনে হয় আমি এতটা সহজেই মরে যাব? এটা বলেই সে তার বডি তালিসমান অ্যাক্টিভেট করতে থাকে, তালিসমান অফ ইভিল গোস্ট।
এটা বলতেই তার ভেতরে ইভিল তালিসমান এনার্জি এসে ভর করে, যাকে দেখতে সুপার সিয়ান্সদের মতো লাগছিল। পর মুহূর্তেই সে হাই স্পিডে শিয়াওশুর উপর রাশ করে দেয় আর একের পর এক উড়িয়ে ঘুরিয়ে তাকে হিট করতে থাকে, যা শিয়াওশু ঠেকাতে পারছিল না। চুমুশান আবার তার উপর আরো কিছু তালিসমান বসিয়ে একের পর এক পাঞ্চ করে, এতে শিয়াওশু একটুর জন্য বিল্ডিং থেকে নিচে পড়তে পড়তে বেঁচে যায়। কিন্তু চুমুশান তো থামার পাত্র না, সে বরাবরের মতোই আবারও শিয়াওশুর উপর এনার্জি বিমস ফায়ার করতে থাকে, যা শিয়াওশু ছোটাছুটি করে কোন রকম ডজ করতে থাকে আর দৌড়ে গিয়ে ফায়ার করা পাপেটটাকে ধরে নেয়। এতে মুশান পাপেট রোপ টেনে শিয়াওশুকে ঘুরিয়ে সামনে থাকা দেয়ালে ছুড়ে দেয়, যার হ্যাভিনেসে শিয়াওশুও বেশ খানিকটা ইনজার্ড হয়ে যায়। আর মুশান আগাতে আগাতে বলে, তুমি কি জানো তোমার বডিতে থাকা তালিসমানগুলো কতটা মূল্যবান? এক একটা তালিসমানের মূল্য মিলিয়নস অফ রুপিজে, যার ওজন 700 গ্রামস। মুশানের এটা বলতেই শিয়াওশু তার বাহু জুড়ে প্রেসার ফিল করে আর মুশান তার দিকে একটা এক্সপ্লোসিভ তালিসমান ছুড়ে দেয়। এতে ওখানে বড় ধরনের একটা ব্লাস্ট হয়, যা দেখে আমার আপনার মতো টপ ফ্লোরে বসে থাকা শেনইয়াওয়ের চোখেও পানি চলে আসে। আমরা চুমুশানকে দেখি যে বলে দ্য গেম ইজ ওভার, কিন্তু আমরা আগুনের মাঝেও শিয়াওশুকে স্টিল হয়ে বসে থাকতে দেখি। আর আগুনের ঝাঁস সরতেই দেখা যায় শিয়াওশুর কিছুই হয়নি। সে একটা শভেলের সাহায্যে নিজের মুখটা ডিফেন্ড করে নেয় আর ব্লাস্টের সময় সে গোপনে কিউবের মধ্যে চলে গিয়েছিল, যার দরুন ব্লাস্টের ফায়ার ফোর্সে তার কিছুই হয়নি। এগুলো দেখে তো চুমুশানের মাথা নষ্ট হয়ে যায় আর বলে, ফাইটের মাঝখানে এই ড্যাম শভেল থেকে আসলো? শিয়াওশু বলে, অবাক হচ্ছ বুঝি? তোমার 3 মিলিয়নের তালিসমান ঠেকাতে আমার 100 টাকার শভেলই যথেষ্ট। যা শুনে মুশান বলে, ঠিক আছে, তোমাকে মারার জন্য আমি আরো 100 মিলিয়নও অ্যাড করতে রাজি। এটা বলেই সে শিয়াওশুর দিকে পাপেট ছুড়ে দেয় আর শিয়াওশুও ফুল স্পিডের সাথে এগিয়ে পাপেটে একটা হিট করে, যার এক হিটেই এখন পাপেটটা ডিস্ট্রয় হয়ে যায় আর শিয়াওশু সেই পাপেটের রোপটা ধরে ফেলে। এতে মুশান বলে, তোমার হাতে 700 গ্রামসের ভর আছে, তুমি আমার সাথে রোপ ফাইটে পেরে উঠবে না। যা শুনে শিয়াওশু এক টানে রোপ সহ তাকে কাছে নিয়ে আসে আর একটা হিট করে আবারও দূরে ঠেলে দেয়, কিন্তু রাবার ফোর্সের কারণে সে আবারও শিয়াওশুর হাতের নাগালে চলে আসে। এতে শিয়াওশু আবারও তাকে একটা পাঞ্চ করে, সে আবারও আসে এন্ড আবারও পাঞ্চ খায়। এভাবেই কন্টিনিউয়াসলি আসতে এন্ড পাঞ্চ খেতেই থাকে, যার স্পিড ফোর্স তো আপনারা দেখতেই পাচ্ছেন। অতঃপর ঘুরিয়ে একটা হাই ফোর্স পাঞ্চ করায় মুশান দেয়ালের পর দেয়াল ভেঙে একদম ডেড এন্ডে গিয়ে পড়ে, যার হাল পুরো ছোলা বেগুনের মতো হয়ে গিয়েছিল। অপরদিকে শিয়াওশুর হাত থেকেও তালিসমান প্রেসার এফেক্ট শেষ হয়ে যায় আর একটা ইন্টেন্স ফাইট শেষে তার বডিতে তেমন একটা স্ট্যামিনাও বাকি ছিল না। এতে সে কোন রকম খোঁড়াতে খোঁড়াতে সামনে যেতে থাকে, যেখানে তার চোখও ঝাপসা হয়ে আসছিল। সিন আবারও টপ ফ্লোরে যায়, যেখানে বাটলার এসে বলে, ইয়ং মাস্টার, আমাদের এখন চলে যাওয়া উচিত, কেননা আমার হাতে এখনো একটা ট্রাম্প কার্ড আছে। ইয়ং মাস্টার, কিন্তু সেটা রিস্কি। লুও বলে, হ্যাঁ, রিস্ক তো নিতেই হবে, কেননা এটা কোনো বেপরোয়া বদলা না, আর এই সুযোগটার জন্যই আমি আমার সবকিছু বাজিতে ধরেছি। যার উত্তরে বাটলার বলে, ঠিক আছে ইয়ং মাস্টার, এই ক্ষেত্রে আমি আপনাকে শেষ পর্যন্ত রক্ষা করে যাব। আমরা দেখি মুশানের সেই পাপেটটা থেকে টুট টুট শব্দ হতে আরম্ভ করে আর মুশানও বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে বলে, এখন মজা বুঝবে তুমি শিয়াওশু। এটা বলেই তার বডি থেকে একটা তালিসমান বের করে বলে, ব্লাস্ট। সাথে সাথেই পাপেটটাও ব্লাস্ট হয়ে যায়, কিন্তু না, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু ব্লাস্টের কোনো নামগন্ধই ছিল না। যা দেখে মুশান পাগলদের মতো ব্লাস্ট হ, ব্লাস্ট হ, আরে ভাই ব্লাস্ট হ না বলতে থাকে। তখনই ওপর থেকে দেয়াল ভেঙে শিয়াওশু ঝাঁপ দেয় আর মুশানের দিকে পাঞ্চ এইম করে আগাতে থাকে। যা দেখে মুশান তার দিকে কিছু এক্সপ্লোসিভ তালিসমান ছুড়ে দেয়, এতে শিয়াওশু আর তার দিকে বাড়তে পারে না। আকাশ থেকেই সে অন্যদিকে ছিটকে যেতে থাকে আর মুশান ওপর থেকে নিচে পড়তে থাকা কিছু পাথরের ওপর তালিসমান ছুড়ে দেয়, এতে পাথরগুলো আকাশে স্টিল হয়ে যায় আর শিয়াওশু একটার পর একটা পাথরে বাড়ি খেতে খেতে নিচে পড়তে থাকে আর শেষ একটা পাথরে পড়ে সে বেহুশ হয়ে যায়। যা দেখে মুশান একটা বড় পাথরের টুকরো তার দিকে ছুড়ে দেয়, এতে পাথর ভেঙে শিয়াওশু নিচে পড়তেই যাবে, তার আগেই মুশান পাথরে থাকা কিছু তালিসমান অ্যাক্টিভেট করে দেয় আর শিয়াওশুরও এন্ড মোমেন্টে হোশ ফিরে আসে। এতে সে একটা পাথরে পা দিতেই ওপরে থাকা বাকি পাথরগুলো ব্লাস্ট
ব্লাস্ট হয়ে যায়, যার ফোর্স এতটাই ছিল যে শিয়াওশু সেখানে পড়তে শুরু করে। আর সেই মুহূর্তেই তার সেনিয়রের সাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়ে যায়। এতে সে চোখ খুলে আবারও পুরো দমে পাঞ্চ নিয়ে মুশানের দিকে আগাতে থাকে। এতে এবার মুশানও তার ফোর্সে হিট হয়ে নিচে যেতে আরম্ভ করে, যেখানে তারা নিচে পড়তেই ওখানে একটা ব্লাস্ট হয়। চারিদিকটা কিছুক্ষণের জন্য থমকে যায় আর আকাশেও শীতল হাওয়া বইতে থাকে। যেখানে আমরা কিউব দেখি, যার মধ্যে শিয়াওশু পড়ায় তার তেমন একটা ক্ষতি হয়নি, বাট তার হেলথ পয়েন্ট অলরেডি 95% হারে ড্রপ করে গেছে। সে আবারও অন স্পটে চলে আসে, যেখানে কিছুটা সময় বেহুশ থাকার পর বৃষ্টির শব্দে তার হোশ ফেরে আর সে ইয়াও বলে চিৎকার করে উঠে। অতঃপর টেলিপোর্ট হয়ে টপ ফ্লোরে চলে যায়, যেখানে সে কাউকেই দেখতে পায় না। তখনই তার নজর যায় ওখানে পড়ে থাকা হুয়ানের ওপর। সে তাকে তুলেই জিজ্ঞাসা করে, ইয়াও কোথায়, বল আমাকে ইয়াও কোথায়। এতে হুয়ান পেছনে থাকা একটা রুমে ইশারা করে, যা দেখে শিয়াওশুও সেখানে ছুটে যায় আর এন্ট্রান্সে থাকা কাঠ ভেঙে রুমে এন্টার করেই প্রথমত ইয়াও এর বাঁধন খুলে দেয়। এতে ইয়াও তাড়াহুড়ো করে তার মুখের টেপ খুলে বলে, শিয়াওশু দ্রুত পালাও এখান থেকে, এই চেয়ারের নিচে বম লাগানো আছে, যা আমি এখান থেকে উঠতেই ব্লাস্ট হয়ে যাবে। যা শুনে শিয়াওশু নিচে ঝুঁকে বমটা দেখে আর ইয়াও বলে, প্লিজ শিয়াওশু তুমি এখান থেকে চলে যাও, অন্তত আমার জন্য হলেও তুমি নিজের জীবনটা রক্ষা করো। চিন্তা করো না ইয়াও, এই বোম আমাদের কিছুই করতে পারবে না, আমরা দুজনেই এখান থেকে সেফলি বাড়ি ফিরে যাব। তখনই পেছন থেকে লুও গেটটা লক করে দেয় আর হেসে বলে, এই রুমটা স্পেশালি মোশনের তালিসমান দ্বারা মডিফাই করা, যার ভেতর থেকে টেলিপোর্টেশন করা অসম্ভব। এখন আমি এখানে দাঁড়িয়ে তোমাদের বিস্ফোরিত হওয়ার দৃশ্য উপভোগ করব। শিয়াওশুর কিউব এটা কনফার্ম করে যে এখান থেকে টেলিপোর্ট করা সম্ভব না। কিউব, এই বমটা আমি কিভাবে ডিফিউজ করতে পারি? মাস্টার, ফার্স্টে ইয়েলো, দেন ব্লু, দেন গ্রিন অ্যান্ড রেড ওয়ার কার্টুন। যা শুনে শিয়াওশু তাই করে আর বমটা তার স্পেস কিউবে পাঠিয়ে দিয়ে ইয়াও এর উদ্দেশ্যে ভিক্টোরি সাইন করে, যা দেখে সিরিজে প্রথমবারের মতো আমাদের হিরোইন হিরোকে জড়িয়ে ধরে আর আমরা কিউব স্পেসে এখনো বোমটার টাইমিং চলতে দেখি। কেঁদো না ইয়াও, আমরা এখন সুরক্ষিত আর আমি তোমাকে আর কখনোই একা ছাড়বো না। কিন্তু কে জানতো যে এরকম কিছু একটা হবে? শিয়াওশু রক্তমাখা কাশি দিয়ে সেখানেই লুটিয়ে পড়ে, যেখানে তার মাথা ও পুরো বডি ব্ল্যাঙ্ক হয়েছিল। ইয়াও চেঁচিয়ে বলে, শিয়াওশু কি হলো তোমার? শিয়াওশু ওঠো, শিয়াওশু। লুও বলে, শিট, ওই ড্যান বোমটা ব্লাস্ট হলো না কেন? এটা বলেই রুমে প্রবেশ করে ইয়াও এর দিকে গান পয়েন্ট করে, যেখানে ইয়াও কিছু বুঝে ওঠার আগেই বুলেট ফায়ারের শব্দ আসে আর শিয়াওশু ভাবতে থাকে, কি হচ্ছে এসব আমার সাথে? বডিটা আমি নাড়াতে পারছি না কেন? ড্যাম, আমি ভাবতেও পারিনি ওই ইন্টারমিডিয়েট জেমটাও বিস্ফোরিত হয়ে যাবে। পরবর্তী সিনগুলো আমাদের স্লো মোশনে দেখানো হয়, যেখানে বাটলার লুওকে নিয়ে পালিয়ে যায় আর সে ইয়াওর গায়ে বুলেট লাগায় সেও অন স্পটে জ্ঞান হারায়। ইয়াও, আমার ইয়াও, একটু অপেক্ষা করো, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। তখনই সেখানে জিগুচিন চলে আসে আর টেলিপোর্টেশন এরা ইউজ করে শিয়াওশুর হাত থেকে ইয়াওকে কেড়ে নেয় আর বলে, তুমি তাকে বাঁচাতে পারবে না। না, আমি আর ইয়াও একটা অঙ্গীকার করেছি যে আমি সর্বদা তাকে প্রোটেক্ট করব। হ্যাঁ, তুমি তো নিজেকেই বাঁচাতে পারোনি, আর তাকে কি বাঁচাবে? এটা বলেই জানালার হোল দিয়ে লাফিয়ে পড়ে, যা দেখে শিয়াওশু ভিজুয়ালাইজ করে ইয়াও নিচে পড়ে মারা গেছে আর ছুটে গিয়ে নিচে দেখে, যেখানে সে কাউকেই দেখতে পায় না। তখনই জিগুচিন মিরর পোর্টেশন এনার্জি ইউজ করে শিয়াওশুর সামনে চলে আসে আর বলে, তুমি তার সম্পর্কে ও এই সুপার হিউম্যান ওয়ার্ল্ড সম্পর্কে কিছুই জানো না। এসব শুরু হওয়ার কারণটা অবশ্য আমি, তাই আমি এর সমাধানও করব। এটা বলেই সে ওখান থেকে ভ্যানিশ হয়ে যায় আর শিয়াওশু লাচারাদের মতো কান্না মাখা চোখ নিয়ে তার যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। অতঃপর চিৎকার করে বলে, শেনিয়াও। তো তার এই দুঃখে ভরা চিৎকারের সাথেই আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আমি কখনো ভাবতেও পারিনি সিনটার এভাবে এন্ডিং হবে। যাই হোক, দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।